राधे राधे गिरिराज महाराज की जय। सुधी भक्तबृंदगण आपनारा सबाई जानेन जे कार्तिक मासेर शुक्ल पक्षेर प्रतिपद दिवसे गिरिराज गोवर्धन पूजा, गो पूजा एवं बलिराजार पूजा करा हय। तत्संगे गिरिराज गोवर्धनेर अन्नकूट महोत्सव करा हय। अन्नकूट महोत्सवे 56 भोग 36 व्यंजन रान्ना करा हय। एर जन्य विभिन्न प्रकार शाक सब्जी आमानी करते हय। देखें एखाने कत प्रकार शाक सब्जी आमानी करे रखा हयेछे। गतकालके रात्रे हईते समस्त शाक सब्जी तैरी करे आमानी करे रखा हयेछे एवं आजके सकाल बेला हईते ताहा रान्ना शुरू हयेछे। 11टार मध्येई समस्त रान्नार द्रव्य सम्पूर्ण करते हबे। तारपरे भगवानेर भोग लागाते हबे। 12टार समय अंगल आरती भोग आरती करार परे समस्त दर्शनार्थीगण सेई भोग दर्शन करबेन। एखाने किछु तेतुलके बाल्टिर मध्य गोला हच्छे। 4टी बाल्टिर मध्य तेतुल गोला हच्छे चाटनी करार जन्य। महाप्रभुर अत्यंत प्रिय तेतुल पातार चाटनी एकबार गदाधर पंडित तैरी करे टोटा गोपीनाथे सेवन करे दिएछिलेन महाप्रभुके। এই বিষয়ে চৈতন্য ভাগবত নামক গ্রন্থেতে উল্লেখ করা আছে। তাই আমরা এখানে তেঁতুলের চাটনি তৈরি করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এইদিকে সমস্ত সবজি আমানি করে রাখা হচ্ছে যাতে ভোরবেলা থেকেই রান্নার কাজ শুরু করে দেওয়া হয়। দেখেন 4 জন 5 জন রসিয়া 4টা 5টা চুলা একসঙ্গে জ্বালিয়ে রান্না শুরু হয়েছে। কারণ 11টার মধ্যেই সম্পূর্ণ রন্ধন কার্য আমাদের বিশ্রাম দিতে হবে। আবার তার মধ্যে সকালবেলা বাল্যভোগ বিতরণ করা হচ্ছে খিচুড়ি। প্রত্যেক ভক্তদেরকে 1 দুনা 2 দুনা 3 দুনা যার যতটা প্রয়োজন ততটা খিচুড়ি দেওয়া হচ্ছে। কেউ বা টিফিন নিয়ে আসছেন, কেউ বা নিজেদের বাসন নিয়ে আসছেন, সে বাসনে করে খিচুড়ি দেওয়া হচ্ছে। আর যারা বাসন নিয়ে আসেন নাই তাদেরকে দুনায় করে দেওয়া হচ্ছে খিচুড়ি। এদিকে মধ্যাহ্নকালীন ভোগের জন্য অন্ন রান্না হচ্ছে, অন্ন উঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অন্ন উঠানো হচ্ছে। এদিকে অন্ন করা হচ্ছে, অন্ন উঠানো হচ্ছে। 1 কুইন্টাল চালের অন্ন এখানে উঠানো হয়ে গিয়েছে। আবার এদিকে ডাল হয়েছে বেশ কিছু 25-30 কিলো ডাল রান্না করা হয়েছে। চাটনি করা হয়েছে, আলু মটর পনির দিয়ে রসা করা হয়েছে এবং ফুলকপি এবং বা বিভিন্ন রকমের ভাজি বড়া করা হয়েছে। 15-20 প্রকারের ভাজি করা হয়েছে। কিছু বেসন দিয়ে ভাজি করা হয়েছে, কিছু বেসন ছাড়া ভাজি করা হয়েছে। আবার ডাল করা হয়েছে, মুগের ডাল। তারপরে চাটনি করা হয়েছে, নাড়ু করা হয়েছে, লুচি করা হয়েছে। এইভাবে মধ্যাহ্নকালের ভোগের জন্য দেওয়া হচ্ছে। যারা বাসন নিয়ে আসছেন তাদের বাসনের মধ্যে ভরে দেওয়া হচ্ছে। যারা বাসন নেই পরিক্রমা করতেছেন সবাইকে আদর আপ্যায়ন করে আহ্বান করা হচ্ছে যে আপনারা আসুন, গিরিরাজের প্রসাদ গ্রহণ করুন। কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফ্রিতে আমরা সেবা করাচ্ছি। ভক্ত সেবা দেওয়ার জন্য তা কোনো পয়সার প্রয়োজন হবে না। যে যতটা প্রসাদ নিতে পারেন খেতে পারেন, নিয়ে যান। খাও মনবর, ছুর না কিনবর, ফেলবেন না, নিয়ে নষ্ট করবেন না। প্রসাদ নিয়ে যান, আপনারা সেবা গ্রহণ করুন বা আপনারা আপনাদের বাড়িতেও নিয়ে যান, পরিবার পরিজন নিয়ে যান। যাহারা নেবেন তাদেরই লাভ। একবার যদি কেউ গিরিরাজ গোবর্ধনের প্রসাদ গ্রহণ করে তাহলে সেই 1000 ব্রতের ফল লাভ করতে পারে। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করতেছি, হে গিরিরাজ পরিক্রমা পদযাত্রীগণ, আপনারা পরিশ্রান্ত ক্লান্ত ক্ষুধার্ত, অতএব আপনারা আসুন আমাদের এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করুন, জলপান করুন এবং বিশ্রাম করুন। এইভাবে সবাইকে আহ্বান করে বলা হচ্ছে।
যদিও আজ অন্নকূট তিথি উপলক্ষে বিভিন্ন স্থানেই বিভিন্ন লোক বিভিন্ন প্রকারের দ্রব্য দান করতেছেন, বিতরণ করতেছেন, যার কারণে রাস্তার পথিকগণ পদযাত্রীগণ অনেকেই গ্রহণ করতে চাচ্ছেন না, কারণ বিভিন্ন স্থানে প্রসাদ পেয়ে তাদের পেট ভরে আছে। তো যারা প্রসাদ গ্রহণ করেন নাই তাদেরকে বলা হচ্ছে তারা আসতেছেন, প্রসাদ গ্রহণ করতেছেন। যাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে তারা হাত জোড় করে প্রসাদকে প্রণাম করে প্রসাদের মর্যাদা রক্ষা করে তারা পরিক্রমাতে চলে যাচ্ছেন। তো এইভাবে আমরা সব ভক্তদেরকে সকালবেলা হইতে সকাল 6টা হইতে প্রায় 9টা পর্যন্ত 3 ঘন্টা সময়েই লাগাতার খিচুড়ি পরিবেশন করা হয়েছে। 6-7 জন লোক এখানে দেখেন দাঁড়িয়ে আছেন, সবাই খালি শুধু পরিবেশন করার জন্যই। রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তগণ প্রসাদ পাচ্ছেন বা কোনো দোকানের সামনে বসে প্রসাদ পাচ্ছেন, এবং সেখানে পাশেই মিঠা জলের ব্যবস্থা আছে, নল আছে নিম গাছের গোড়াতে, সেখানে 5-7টা টুটি লাগানো আছে, সেখানে লোকে হাত ধোয়ার ভালো ব্যবস্থা আছে, জল পান করার ব্যবস্থা আছে। তাই ভক্তগণ রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা মার্গের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা প্রসাদ গ্রহণ করতেছেন এবং সেখানে হাত মুখ ধুয়ে তারপরে তারা নির্দিষ্ট পরিক্রমাতে যাচ্ছেন। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের অন্তর্গত আমাদের এই মহাপ্রভু টিলা ঘেরা, এই মহাপ্রভু টিলা ঘেরাতে এই খিচুড়ি বিতরণ করা হচ্ছে। এছাড়া পূর্বে রাধাকুণ্ডে স্নান উপলক্ষে 5 দিন যাবৎ অকাতরে প্রসাদ বিতরণ করা হয়েছে। এখনও দেখো অনেক সবজি পড়ে আছে, সেইগুলো সবজি আমানি করা হবে, রান্না করা হবে, দেওয়া হবে। পাশে আমাদের মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে মিষ্টি সুন্দর করে সাজিয়ে রাখা আছে, যখন যেটা প্রয়োজন সেটাই এনে ব্যবহার করা যাচ্ছে। প্রয়োজন বোধে ভগবানের অত্যন্ত প্রিয় এই বিভিন্ন প্রকার মিষ্টি দেখেন দোকানে কি সুন্দর করে সমস্ত প্রকার মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে। ভক্তরাও নিয়ে যাচ্ছেন গিরিরাজের ভোগ দেওয়ার জন্য। কেউ বা 56 প্রকার মিষ্টি ভোগই দিয়ে দিচ্ছেন গিরিরাজ গোবর্ধনকে। কত প্রকার মিষ্টি যে তৈরি করেছেন কারিগর তার কোনো অন্ত নেই, মাথায় করে নিয়ে আসছেন কারিগরগণ, আমরা দর্শন করতে পাচ্ছি। এইভাবে অনেকে বা বসেই প্রসাদ গ্রহণ করতেছেন, গিরিরাজ গোবর্ধনের প্রসাদ গ্রহণ করতেছেন। কেউ বা দুনাতে নিয়ে গ্রহণ করতেছেন, কেউ বা পাতে নিয়ে গ্রহণ করতেছেন, করে তারা প্রসাদ গ্রহণ করতেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ভক্তগণ যার যেমন রুচি, যার যেমন প্রয়োজন তাকে সেইভাবেই প্রসাদ দিতে হবে, সেইভাবেই প্রসাদ পাওয়াতে হবে। প্রসাদের জয়ধ্বনি, উলধ্বনি, শঙ্খধ্বনি, মন্ত্র পাঠ, স্তুতি ইত্যাদি করেই ভক্তগণ প্রসাদ গ্রহণ করিয়া থাকেন। প্রসাদের মহিমা কীর্তন করে করে প্রসাদ গ্রহণের বিধানের কথাই শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এখানে ভক্তগণ সেইভাবেই প্রসাদ গ্রহণ করতেছেন। এদিকে দুপুরবেলার রান্নার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, রান্না আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। 8টা 8:30টার মধ্যে রান্না আমাদের পুরো হয়ে গেছে। এটি লুচি করা হয়েছে এখানে, আর এটি পাতাকপি এবং আলু দিয়ে একটা শুকনো সবজি তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে আমরা খিচুড়ি বিতরণ বিশ্রাম দিয়ে খিচুড়ি আমাদের প্রায় শেষ হয়ে গেছে। দেখেন ভুগনা খালি হয়ে গেছে, অল্প একটু খিচুড়ি বাকি আছে, 9টার উপরে হয়ে গেছে। তাই খিচুড়ি 1 কুইন্টাল চাল ডালের খিচুড়ি আমাদের হয়ে গেছে বিতরণ করা। এবার অন্নপ্রসাদও হয়ে গেছে, অন্নপ্রসাদ নিয়ে ভোগ লাগানো হবে। আর ভোগ লাগানো হওয়ার পর অন্নকূটের প্রসাদ বিতরণ করা হবে। সব মানুষকে বসিয়ে থাল গ্লাস বাটি দিয়েই তাদেরকে বসিয়ে প্রসাদ দেওয়া হবে। অন্ন 10-15 রকমের ভাজি, তারপরে শাক, মোটা শাক, লাপড়া, ডাল, রসা, চাটনি ইত্যাদি দেওয়া হবে।
দেখেন প্রচুর পরিমাণের অন্ন এখনও আমাদের রয়েছে। তাদেরকে পরিবেশন করার পরেও ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি এইগুলি। দেখেন এখন প্রায় আমাদের 12টার উপরে হয়ে গেছে। অন্ন ভোগ দেওয়ার পরেও পরিবেশন করার পরেও এতগুলি রয়েছে। ভক্তগণ যাচ্ছেন, যার যেটা প্রয়োজন নিয়ে যাচ্ছেন, যার যেটা প্রয়োজন তাকে দেওয়া হচ্ছে, ভোজন করানো হচ্ছে। ভক্তগণ বসে বসে তারা মনের আনন্দে ভোজন করছেন। অনেকেই আসছেন দর্শন করার জন্য, অনেকে বা বসে প্রসাদ গ্রহণ করে যাচ্ছেন। এদিকে বড় কড়াইয়ের মধ্যে কাঠের উনুনের মধ্যে জল গরম করে রাখা আছে। জল গরম হচ্ছে, প্রয়োজনে আরও অন্ন করা হবে। এই জন্য একটা কাঠের উনুন রাখা হয়েছে, বড় একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল, ফুটন্ত জল তৈরি করে রাখা হচ্ছে, প্রয়োজনে আরও অন্ন করার জন্য। এদিকে ভক্তগণকে আহ্বান করা হচ্ছে, আপনারা আসুন, বসুন, প্রসাদ গ্রহণ করুন। অন্ন, ব্যঞ্জন, ডাল, রসা, চাটনি, বিবিধ ভাজা, বড়া, পকৌড়ি ইত্যাদি আছে। আসুন গ্রহণ করুন। দলে দলে আসতেছেন লোক, প্রসাদ পেয়ে পেয়ে যাচ্ছেন, আবার নতুন আসতেছেন, আবার যাচ্ছেন। সবাইকে আহ্বান করে বলা হচ্ছে, আপনারা আসুন, আসন গ্রহণ করুন, প্রসাদ গ্রহণ করুন। আপনাদেরকে কোনো পয়সা দিতে হবে না, প্রসাদের জন্য কোনো মূল্য দিতে হবে না, কোনো দান দিতে হবে না, দক্ষিণাও দিতে হবে না। আপনারা সাদরে বসুন, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত অন্নকূটের প্রসাদ গ্রহণ করুন, ধন্যাতি ধন্য হন। এইভাবে সমস্ত ভক্তদেরকে আমরা আহ্বান করতেছি। আমাদের অনেকজন মহিলারাও আছেন এখানে, মাতাজিরা, তারাও হাত জোর করে সবাইকে মিনতি করতেছেন, আসুন আপনারা প্রসাদ গ্রহণ করে যান। কেউ অভুক্ত অবস্থায় থাকবেন না, ভোকা অবস্থায় থাকবেন না, প্রসাদ গ্রহণ করুন, জল পান করুন। এইভাবে তাদেরকে আহ্বান করা আছে। তো তার মধ্যে দেখেন, যাদের যাদের প্রসাদ পাওয়ার ইচ্ছা, ক্ষুধা লেগেছে, তারা সবাই প্রসাদ পাওয়ার জন্য আসতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা অন্যত্র প্রসাদ পেয়ে গেছে তারা পরিক্রমাই করতেছেন। এই 21 কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পর্বত তারা পরিক্রমা করে যাচ্ছেন আর পরিক্রমাই করে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এইভাবে গতকালকে বিকাল 4টা হইতে সমস্ত রাত্রিব্যাপী এবং আজকে সমস্ত দিনব্যাপী, রাত্রিব্যাপী এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা চলবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই গিরিরাজ গোবর্ধনের পূজা আজকে করেছিলেন, পরিক্রমা করেছিলেন, গো পূজা করেছিলেন, বলিরাজের পূজা সন্ধ্যার সময় করা হয়েছিল। নন্দ বাবা, মা যশোদা, রাধারানী, কীর্তিদা সুন্দরী, বিষভানু মহারাজ, ব্রজের সমস্ত গোপগণ, ব্রজের সমস্ত গোপীগণ সবাই এই গিরিরাজ গোবর্ধনের পূজা আজকের এই দিবসে করেছিলেন। অন্নকূট মহোৎসব আজকের এই দিবসে হয়েছিল। গো ব্রাহ্মণ সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে 21 কিলোমিটার গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করেছিলেন। তাই এমনও শুভ দিন, শুভ মুহূর্ত বৎসরে মাত্র একটি দিনই, একটি বারই আসে। এই দিনের অপেক্ষায় সমস্ত ভক্তগণ থাকেন। আজ সেই শুভ দিন, শুভ সময়ে এসে উপস্থিত হয়েছে। দেখেন সব ড্রামের মধ্যে মিষ্টি জল ভর্তি করে রাখা হয়েছে ভক্তদেরকে সেবা দেওয়ার জন্য। এদিকে আরও কিছু নতুন নতুন ভক্তরা এসে বসছেন, সঙ্গে সঙ্গে তাদেরকে পরিবেশন করা হচ্ছে। 1 জন, 2 জন, 4 জন, যে কজন আসে অপেক্ষা নেই। 1 জন আসলে 1 জনকে বসিয়ে প্রসাদ দেওয়া আসছে, 2 জন আসলে 2 জনকে প্রসাদ দেওয়া হয়েছে। এরা সব বসে আছেন, এখনই তাদেরকে পাতা, গ্লাস, দোনা দেওয়া হবে। তারপরে তাদেরকে প্রসাদের ব্যবস্থা করে তাদেরকে প্রসাদ দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদেররা সবাই অন্নকূট প্রসাদ গ্রহণের জন্য তারা বসেছেন। অনেকে প্রসাদ গ্রহণ করতেছেন, কড়াইতে গরম জল হচ্ছে, যার প্রয়োজনে আরও অন্ন করা যাবে। যে যেভাবে প্রসাদ পেতে ভালোবাসে তাকে সেইভাবেই প্রসাদ দিতে হবে।
এটি হলো নিয়ম। অভুক্ত অবস্থায় যেন কোনো ভক্তগণ ফেরত না যায়, সবাই যাতে প্রসাদ গ্রহণ করে, এই জন্য প্রসাদের মহিমা কীর্তন করা হয়েছে, প্রসাদ দান করা হয়েছে। কারণ এই প্রসাদই হলো জীবাত। প্রসাদ গ্রহণের দ্বারা মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। প্রসাদ গ্রহণের দ্বারা সর্বকার্য সিদ্ধি হয়, মনোভীষ্ট পূর্ণ হয়। প্রসাদ গ্রহণের দ্বারা পাপের নাশ হয়, ব্রতাদির ফল লাভ করা হয় এবং মনোকামনা পূর্ণ হইয়া থাকে। ভগবানের প্রসাদ অপ্রাকৃত প্রসাদ এবং চিন্ময় প্রসাদ বলা হয়েছে। এই প্রসাদ গ্রহণের ফলেই জীবের মঙ্গল সাধিত হইয়া থাকে। তাই ভক্ত যারা তারা অপ্রসাদ কখনো গ্রহণ করেন না, সর্বদাই বৈষ্ণবের দ্বারা রন্ধন, বৈষ্ণবের দ্বারা ভোগ নিবেদিত প্রসাদই গ্রহণ করিয়া থাকেন। আমরা এই স্থানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, অনেক মহাজনগণ এই প্রসাদ গ্রহণ করে যাচ্ছেন। এখনো অনেক প্রসাদ রয়ে গেছে। সকাল 9টা থেকেই অন্নপ্রসাদ বিতরণ করা হচ্ছে। ভক্তগণ আসছেন, প্রসাদ পাচ্ছেন। অন্নকূট মন্দিরে, প্রত্যেক মন্দিরে মন্দিরে তো অন্নকূট, তাই প্রচুর ভক্তগণ এসেছেন, সব মন্দিরে মন্দিরে বসে গেছেন। তারপরেও এত প্রসাদ রয়ে গেছে। যার যতটা প্রসাদ গ্রহণ করার ইচ্ছা সে ততটা প্রসাদই গ্রহণ করবেন, বা প্রয়োজন হলে বাড়িতে নিয়েও যাবেন। আমরা পর্যাপ্ত পরিমাণে প্রসাদ রান্না করে রেখেছি, আপনারা বসে প্রসাদ গ্রহণ করুন। জায়গা প্রচুর পরিমাণের আছে, যে যেখানে বসতে পারেন সেখানেই বসুন। আমরা সেইখানেই আপনাদেরকে প্রসাদ পৌঁছিয়ে দিব। আমাদের ঘেরার মধ্যে বেশ অনেক জায়গা আছে, যে যেখানে বসবেন সেখানেই তাকে প্রসাদ দেওয়া হবে। প্রসাদ থেকে কাউকে বঞ্চিত করা হবে না। রাধে রাধে।